যখন আমরা কোথাও ঘুরতে যাই একটু গ্রাম্য সাইডে, তখন আমরা একটু এক্সাইটেড হয়ে যাই। তো আমরা যখন আমার বোনের বাড়িতে যাই সাভার, ওইখানে ঘুরতে গেছি। ঘুরতে গেলে দেখা যায় যে পাশে একটা বাড়িতে যাই, বাড়িতে পেয়ারা গাছ দেখে তো আমরা সবাই একদম খুব খুশিতে আত্মহারা। এখন ওই পেয়ারা পাড়ার জন্য পাগল হয়ে গেছি। তো যে বাড়ির গাছ, ওই বাড়ি থেকে আঙ্কেল আমাদেরকে গাছের থেকে পেড়ে দিচ্ছে 5টা পেয়ারা। ওই পেয়ারাগুলো পেয়ে আমরা খুব খুশি। ভাগ্নিটা পেয়ারা নিয়ে ছবি তুলতেছে, আর একটা ভাগ্নি আসেনি, বড় ভাগ্নি। তো সবাই বলতেছে ওরে দেখাবো, ভিডিও করো, ছবি তুলো, এগুলো নিয়ে আমরা খুব মজা করতেছিলাম আর কি। এরপর পেয়ারা টেয়ারা পাড়া শেষ, আমরা যখন যাচ্ছি রাস্তাটা খুব সুন্দর। গ্রামের রাস্তা তো এমনিতেও দেখতে সুন্দর হয়। আমাদের খুব ভালো লাগলো গ্রামটা ঘুরে। আমরা ওইখানে অনেক ছবি তুলছি, ভিডিও করছি। এই যে আমার ছোট ভাগ্নি, বললাম যে দেখি কয়টা পেয়ারা দিছে, গুনে দেখলো 5টা পেয়ারা দিছে। 5টা পেয়ারাই আমরা পেয়ে খুব খুশি। 5টা, ওয়াও, কত দেখতেছি। এই দুইটা বেশি মজা হবে, এটা বেশি মজা হবে। এটা ওই টিনেরটাই আমার চোখ পড়তেছে সাদা সাদা। আমি কই পেয়ারাগুলো বাসায় এনে আমরা অনেক কেটে খাবো, এটাই বলতেছি। বড় বোন আছে আমার এখানে পাশে, হাঁটতেছি। ছোট বোনটাও আছে, গ্রামের পথ হাঁটতে। ওইটা হচ্ছে আমার বোনের ননাসের হাজবেন্ড। আর এখানে 2টা কুকুর ছিল। তো কুকুরদেরকে আমরা ভয় পাই, কুকুরগুলো আমাদের মানে পিছু নিচ্ছে, তো ভয় পাইছি আমরা সবাই। তো হাঁটতেছি, গ্রামের রাস্তাটা খুব সুন্দর, একদম ফ্রেশ রাস্তা, কোনো ময়লা নেই রাস্তার মধ্যে, খুব সুন্দর একটা রাস্তা। হাঁটতেছি, আবার যে ননাসের হাজবেন্ড, সে তাদের বাসাও ওইখানেই। তো বাসাটায় যাওয়ার জন্য সারতেছি। আমাদের বাড়িটা নতুন করে রং করছে, ভালো লাগতেছে দেখতে। বড় বড় ননাসের বাড়ি, আচ্ছা ননাসের মেয়ের ঘরের নাতনি, কিটিটাকে একটু আদর করলাম। এটা আমার ভাগিনা, ওর কোলে। পরে আরো রাস্তা দেখতেছি, হাঁটতেছি, সুন্দর পরিবেশটা, বিকেলবেলা তো। আর এখন তো একটু শীত শীত ভাব, শুধু এই জায়গায় আসতে চাই, ভালোই লাগতেছে দেখতে। আমরাও ঘুরতেছি, হাঁটতেছি, অটো যাচ্ছে, পরিবেশটা দেখতেছি, খুবই ভালো লাগতেছে। তো দেখি কতটুকু হাঁটা যায়। হাঁটতে হাঁটতে একটু সামনে মরে গেলাম, এর মধ্যে দেখলাম লাল লাল ফুল ফুটে আছে। তো এটা কি ফুল বুঝতে পারলাম না, পরে দূর থেকে দেখি কি যেন একটা নাম, শ্যাম্পু ফুল। এই ফুল থেকে শ্যাম্পু হয়, আমরা এরকম দেখছি। এগুলো বললাম যে এগুলো শ্যাম্পু ফুল। তো যাওয়া তো যাচ্ছে না ওখান থেকে, যে পারবো কিভাবে। দূর থেকে দেখলাম, ভালোই লাগলো। একটু হাঁটতেছি, দেখতেছি, মানে ভালোই লাগে এইসব পরিবেশ দেখতে। আমরা তো ঢাকায় আসলে এরকম পরিবেশ দেখি না। এটা হচ্ছে একটা সাভার এলাকায়, একটু ভেতর সাইডে। আমার বোনের বাসা হচ্ছে মেন রোডের সাথে। আর আমরা যে পাশটাতে হাঁটতে আসছি, মানে অটো নিচ্ছি, অটো নিয়ে একটু সামনে আসছি, ওই যে আরও আছে এখানে শ্যাম্পু ফুল। তো অটো নিয়ে এসে এখানে নেমে আবার ওখান থেকে হাঁটতেছি। আর বেশি দূর গেলাম না, এই পর্যন্তই আমরা হাঁটতে হাঁটতে আসছি। সত্যি বেশি দূর গেলে দেখা যায় আবার ফেরত আসতে আসতে সে সন্ধ্যা হয়ে যাবে। আর এই কিউটিটা হচ্ছে আমার বোনের ননাসের মেজো ছেলের ঘরে, এটা অনেক কিউট, মাশাআল্লাহ, ভালো লাগে বাচ্চাদেরকে। আমার ভাগিনা কোলে নিয়ে হাঁটতেছে বেবিটাকে ডাকি আমি, সে তাকায় থাকে। তো আমরা সবাই হাঁটতেছি বিকেলবেলা, আমাদেরকেও একটু ফ্রেমে আটকালাম। দেখেন দৃশ্যগুলো কি সুন্দর। আমি তো প্রাকৃতিক খুব পছন্দ করি, প্রাকৃতিক দৃশ্যগুলো আমার খুব পছন্দ, খুব ভাল লাগে। এসব জায়গাতে ঘুরতেও ভাল লাগে, এরকম জায়গা তো পাই না। ও আমি আবার কি করেছি, সাজনা পাতা ছেড়ে নিয়েছি, এগুলো তো ভাজি করে খাওয়া যায়, শাক ভাজি, এটা হচ্ছে খুব উপকার। আর আমার ভাগ্নি এদিকে কি করতেছে, ও পাতাবাহারের গাছ পেয়ে ওগুলো তুলে নিচ্ছে, বলে যে আমি বাড়িতে নিয়ে আমাদের ব্যালকনিতে লাগাবো। এমনি হয়ে আছে, আমরা তো নার্সারি থেকে কিনে তারপরে ব্যালকনিতে গাছ লাগাই। আর এখানে জায়গায় জায়গায় মানি প্ল্যান্ট গাছও অনেক হয়ে আছে রাস্তায়। আমাদের ছোট বোনটা যে পানি জুতো ছিঁড়ে গেছে, সে হচ্ছে কলা গাছের কি যেন একটা নিয়ে ওগুলো বাঁধছে রশির মতো, এটা নিয়ে ও হাঁটতেছে, এখানে হাসলাম।
আমরা বাসার দিকে যাচ্ছি, রওনা হয়েছি যে চলো যাই, আর এখানে না থাকাই বেটার। রাস্তাটা দেখেন, রাস্তাটা খুবই সুন্দর, একদম ক্লিন রাস্তা। এরকম রাস্তায় হাঁটতে খুব ভালো লাগে, এরকম ক্লিন রাস্তায় হাঁটার আনন্দই অন্যরকম। একটু কুয়াশা কুয়াশা ভাব, সন্ধ্যার আগে তো খুব ভালো একটা পরিবেশ। আমরা হেঁটেই গেছি, ভাবছিলাম যে আমরা অটো নিব, তো অটোটা আর কি গেলাম, অটো না নিয়ে আমরা হেঁটেই গেলাম। এই যে ভাগিরা বলতেছে যে এখানে ঝালমুড়ি খাবে, বললাম যে স্ট্রিট ফুড খাচ্ছ, মজা করতেছি আর কি। তারপর আবার বাসার সামনে আইসা দেখি যে এখানেও ঝালমুড়ি, ওরা আবার ঝালমুড়ি খাবে, আমি খাইনি। তা আমি আবার দেখলাম যে ওরা খুব মজা করেই খাচ্ছে, তো ঝালমুড়িটাও ফ্রেমে বন্দি করলাম। এখন বাসার দিকে যাচ্ছি, যে আমার ছোট বোনটা পাগলিটা আগে আছে, এখন হচ্ছে বললাম গেট খুল, বলে আমি আগে ঢুকবো, ঢুকো। বাসায় আসছি, আমি আগে ঢুকবো। বাসায় ঢুকতেছি আমি, এবার ওই ঝালমুড়ি যখন ওরা কেনে, আমার হাতের ব্যাগটা আমি সিঁড়িতে রেখে গেছিলাম, রুমে পরে যাবো। এখন আবার এগুলো তুলে নিলাম। তার আগে আবার আমি কি করছি, ওদের একটা গাছ লাগাইছে পাশে, গাছে পান গাছ, সে পান গাছ মানে গাছ বেয়ে অনেক বড় হয়েছে, আমি পান পেরেছি, ওইটা আমি উঠাতে পারিনি। এই পানগুলো ভাগ্নি খুব খুশি হয়েছে, বলতেছে আমি সাজাই পানগুলো। পান করছে, ঘুষাইছে। আমি আবার কি করছি, আরেকজনের কাছ থেকে চুন নিয়ে আসছি, জর্দা নিয়ে আসছি, সুপারি নিয়ে আসছি, আর গাছের পেঁপে, গাছ পাকা পেঁপে আমার বোন পারছে, ওটা কেটে দিতেছে, বলে যে তোমরা সবাই খাও। আর আমরা যে পেয়ারা নিয়ে আসছিলাম, গাছের পেয়ারা পেরে নিয়ে আসছিলাম, ওই যে ওই পেয়ারাগুলো কাটতেছে, তো এগুলো আমরা খাচ্ছি। একটু পরে নাকি আবার কি এর পিঠা বানাবে, পিঠা দিবে। তা আমার এই পিঠা টিঠা এগুলোর চেয়ে আমার এগুলোই তো ভালো লাগে, যে গাছের জিনিস, টাটকা জিনিস। আমরা মানে কিনে খাই যারা ঢাকায় থাকি,